পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতে মহামানবে সাগর এক পা দুপা করে চলতে চলতে স্বাধীনতার ৭৮টা বছর পার হয়ে গেল। ২০০ বছর ইংরেজদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এক বলিদানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই অর্জিত স্বাধীনতা মর্যাদা রাখতে আমরা নির্দিষ্ট করব আমাদের পথ চলা। তাই মোহিনী চৌধুরীর কথায় মুক্তির মন্দির সোপানো তোলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। নমস্কার, ৭৮তম স্বাধীনতা দিবসে সবাইকে বিপ্লবী রক্তিম অভিনন্দন। আজকে সবাই উপস্থিত আছেন, অন্যায়ের বিরুদ্ধে বলেন, ন্যায়ের সঙ্গে থাকেন, সেই আমাদের দীর্ঘদিনের সাথী প্রবীণ ব্যক্তিত্ব মাননীয় শ্রী অনিল দাস মহাশয় সবাই উপস্থিত রয়েছেন। তার অগ্রজ মাননীয় ফটিক দাস মহাশয় আরো রয়েছেন। মুক্তি অন্তঃপ্রাণ মুক্তিকে সর্বদাই সঙ্গী হিসাবে গ্রহণ করেছেন। তারা মুক্তির এক একটি স্তম্ভ, যাদের প্রজ্জ্বলতা কখনো অতিক্রম করা যায় না। তাদের মধ্যে রয়েছেন মাননীয় শ্রী বিজয় বাবু থেকে শুরু করে সুবর্ণ বাবু, মাননীয় পালান্দা থেকে শুরু করে বিমলদা থেকে শুরু করে মাননীয় পঞ্চদা থেকে শুরু করে অন্যান্য যারা আছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে কিছু কথা আপনাদের সামনে রাখতে চাইছি। রাস্তার ধারে যে দোকানে যে ছোট্ট ছেলেটা একটু চায়ের কাপ ধরছে, ও কানে কানে গিয়ে বলুন, সুজলাল সুফলাল মলয় শীতলাল। যে মেয়েটা চাকদা কিংবা ক্যানিং থেকে সেজে গুজে চাকরির নাম করে ট্রেনে এসে নিজের দেহ বিক্রি করে চাল ডাল কিনছে, তার কানে গিয়ে সুন্দর করে বলুন, সার্থক জন্ম আবার জন্মেছে এই দেশে। যে ছেলেটা বাড়িতে গিয়ে বন্ধু হয়ে ঘুরছে, লটারির টিকিট বিক্রি করছে, বলছে আমি ভদ্রলোক, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, কারখানা থেকে ছাটাই লফা লেও, তাকে বলুন, বলো হবে বীর, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল হবে। লণ্ঠন হাতি অযোধ্যায় বৃষ্টি নামলে টালির ঘরে দাঁড়িয়ে থাকেন মা, লণ্ঠন হাতে কালো গাড়ির পুলিশ এসে তার সন্তানকে ধরে নিয়ে যায়। আর রাতের অন্ধকারে ভোরের আলোতে প্রথম দেখতে পায় কুকুরের ঘেউ ঘেউ শব্দ, প্রথম তার কুকুরের মৃত লাশটি। এখন সেই লণ্ঠন হাতে মা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না। আজকের ভারতবর্ষের বিচারধারায় সেও বিচার পাচ্ছে না, এখনো খোকনের জন্য হাহাকার করে কাঁদছে। এখনো যে মায়েরা যারা আছে তার সন্তানকে টিউশনে পাঠিয়েও নিরাপত্তায় থাকতে পারে না, বাড়িতে আর ফিরছে না, হাহাকার করে খাচ্ছে। এখনো শোনা যায় সাম্প্রদায়িকতার আগুনে দগ্ধ হচ্ছে শয়ে শয়ে মানুষ। ভারতবর্ষের আকাশ বাতাস স্তম্ভিত ভারাক্রান্ত।